বিশ্বের যত কান্ট্রি আছে তাদের উদ্দেশ্যে বলি, আমেরিকা তো বিশাল শক্তি আপনারা মনে করছেন, তার সঙ্গে লাগা যাবে না, তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। আজকে দেখছেন আমেরিকার কত বড় সেনাবাহিনী, কত বড় যুদ্ধ অস্ত্র, কত বড় দেশ আজকে ধূলিসাৎ হয়ে গেল। মান, ইজ্জত, সম্মান সব কীভাবে তারা ধরাশায়ী হয়েছে ইরানের কাছে। দেখেন, 5 দফা, 10 দফা, 15 দফা আমেরিকা দিত ইরানকে। সব কিছু পায়ের নিচে পদদলিত করছে ইরান। তাদের চুক্তিতে কখনোই রাজি হয়নি। সর্বশেষ যখন ইরানের চোরাবালির মধ্যে এই ট্রাম্পের মতন একটা পাগলের পা যখন আটকে গেছে, তখন সে দেখছে আমি তো আর বের হয়ে যাইতে পারতেছি না, এখন তো আমাকে এখান থেকে বের হতে হবে। তখন সে ইরানেরই চুক্তিতে রাজি হওয়ার জন্য বাধ্য হয়েছে। ইরান মূলত এখানে বাধ্য করছে তাদেরকে। আর এই জায়গাতেই মূলত আমেরিকার হার। তারা আফগানিস্তান থেকে লেজ গুটে পলাইছিল, এখন তারা এই ইরান থেকে লেজ গুটে পলাবে। এই চুক্তি সবগুলো মানে নেবে, না হলে আবার তাদের কপালে দুঃখ আছে। আর আমেরিকা কখনোই আর যুদ্ধ করবে না। তার মূল কারণ হলো সেই কয়েকদিন যুদ্ধ করে বুঝতে পেরে গেছে যে এখানে যুদ্ধ করা সম্ভব না। তার জানা হয়ে গেছে সে আর কখনো যুদ্ধ এখানে চালাবে না, আমার যতটুকু মনে হয়। ট্রাম্পের কথা শুনেন, সে একটা রাতের ভিতরে একটা সভ্যকে ধ্বংস করে ফেলবে। একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটা দেশের প্রেসিডেন্ট এরকম একটা লোক হয় কীভাবে? বিশ্বের ইতিহাসের ভিতরে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা, এই কথাটা ঘৃণার সাথে ইতিহাস লেখা হোক, এটা আমার দাবি। তার এই ঘোষণার পরে ইরান জাতিরা কী করছে দেখেন। তাদের ব্রিজের উপরে, তাদের বিদ্যুৎ সেক্টরের উপরে যেগুলা আপনার নাগরিকদের যেই সেক্টর, সেগুলোর মধ্যে তারা নিজেরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি বলছে যে আমাদের সাধারণ নাগরিকের যে সমস্ত স্থাপনা সেগুলো ধ্বংস করা যাবে না, যদি ধ্বংস করো তাহলে আমাদের লাশের উপর দিয়ে ধ্বংস করতে হবে। আপনি চিন্তা করেন, এই জাতিকে আপনি দাবাইতে পারবেন? তখনই কিন্তু এই ট্রাম্প বুঝতে পারছে যে এই জাতিকে দাবানো সম্ভব না। কারণ এখানে তখন যদি ওরা যদি না দাঁড়াইতো তাহলে তখন হামলা চালাইতো। দাঁড়াইছে থেকে হামলাটা চালায় না, কারণ যদি এখানে হামলা চালায় তাহলে সেটা মানবাধিকার লঙ্ঘন করা হবে। ট্রাম্প কিন্তু বুঝতে পারছে এটা, পরের হামলা চালাইতে পারে নাই। আমেরিকার এই অবস্থা হয়েছে 3টা কারণ। আমেরিকার বিশাল শক্তি থাকতে পারে, কিন্তু তাদের বুদ্ধি নাই, কৌশল নাই, এবং তাদের কি বলে যে বুদ্ধি নাই, কৌশল নাই, আর সাহস নাই তাদের। আর ইরান এখানে জিতছে, তাদের বুদ্ধি আছে, কৌশল আছে। শক্তি কম হতে পারে, কিন্তু তাদের বুদ্ধি, কৌশল এবং সাহসের কাছে মৃত্যুর ভয় না করে তারা এই যুদ্ধটা চালাই গেছে। এখানেই তারা জিতছে। মুসলমান মৃত্যুর ভয় বলায় না। আমেরিকায় একটা মিসাইল পড়ুক, দেখবেন যে একটা ইহুদিও থাকবে না আমেরিকায়, সব পলাইবে। কারণ তারা মৃত্যুকে ভয় পায়। তারা যুদ্ধ জিতবে কীভাবে? তারা আফগানিস্তানে লেজ গুটে পলাইছে কীভাবে? কত কিছু সরঞ্জাম তারা ফালাই দিয়ে চলে গেছে। আজকে ইরান বলছে যে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরে নিতে হবে, তারা রাজি হবে, কারণ জীবন তো বাঁচাতে হবে এখন। কারণ আফগানিস্তান থেকে তারা চলে গেছিলো, অনেক সরঞ্জাম তারা ফালাই দিয়ে চলে গেছিলো, তারা গনে ধরে নেয় না। তারা চিন্তা করছিল আগে বাঁচতে হবে। এখানেও একই পরিস্থিতি হবে যে সামরিক ঘাঁটি সরাই নেই, কারণ আগে আমাদেরকে বাঁচতে হবে। এটাই তাদের উদ্দেশ্য। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটা, কথাতে মতামত থাকলে তারপর শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সব আপনার চারপাশ।